মানে আবারও সকালের নাস্তায় সেই কলা রুটি সেটা খেয়ে শুরু করলাম পিকনিক। গিয়েছিলাম বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক বনভোজন 2025-এ এবং শীতের সকালে রেডি হয়ে বের হয়ে গেলাম। রিক্সা যোগে তাদের অফিসের সামনে গেলাম। ভিতরে ঢুকতেই মনোমুগ্ধকর পরিবেশ। তাদের পরিবেশটা সৌন্দর্যের পাশাপাশি নান্দনিক। মসজিদগুলো অনেক সুন্দর হয় বরাবর নেবিদের। আমরা মাঠের ভিতরে ঢুকলাম। আমরা এখন আছি হলো আনৌজা তিতুমির, যেখানে আমরা আসছি হলো তাদের পিকনিকে। যারা মোংলার ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন নেবিদের পিকনিকটা কেমন হয়। এখানেও ব্যতিক্রম কিছু না, কিন্তু এই জায়গাটা সুন্দর। এটা হলো নদীর তীরে, ভৈরব নদীর তীরে। আমরা জানি খুলনা ভৈরব এবং রূপসা নদীর তীরে অবস্থিত। এটা হলো ভৈরব নদীর তীরে। আপনারা যারা এখানে আছেন সবাই তো ভিডিওটা দেখবেন, আমি দেখানোর চেষ্টা করব। শুরুতেই টিকিট হাতে সকালের নাস্তা নিতে গেলাম এবং সকালের নাস্তাটা পেয়েও গেলাম আকর্ষণীয় সেই কলা রুটি। সেটা নদীর পাড়ে বসে খেলাম। পরিবেশটা সুন্দর ছিল। ভিতরের এই টেডিগুলা কি পরিমাণ দুষ্টুরে ভাই, সারাদিন শুধু মেয়েদের সাথেই ছিল। অতঃপর নাগরদোলার পাশে যে এই পরিমাণ ভিড় দেখতে পারবো আশা করি নাই, যদিও নাগরদোলার পেছনেই ছিল বিভিন্ন ধরনের দোকান যেগুলো থেকে আপনারা কিনতে পারতেন এবং বিশাল বড় মাঠে লোক সংখ্যা এবার কম ছিল কিছুটা। বিভিন্ন খেলা শেষে অতঃপর বালিশ খেলাটাও শেষ হয়ে গেল। আসছি সোয়েটার টোয়েটার পরে, কারণ 12টা পর্যন্ত প্রচুর ঠান্ডা ছিল এবং আইসে রোদের শিকার, প্রচুর গরম। ভিতরে থাকা ঘোড়াগুলোও এক পর্যায়ে ক্লান্ত। ঘোড়ার গাড়িরও ব্যবস্থা ছিল ভিতরে। অতঃপর খাবারের সময় হয়ে গেল। অনেকে খাবার নিয়ে আসলো, আমরাও খাবার নিয়ে এসেছিলাম। বনভোজনের প্যাকেট পাইছি। মোংলারটার কি খারাপ হইলো আমরা দেখি। এখানে হলো প্যাকেট সব, সম্ভবত এটা বিরিয়ানি। আমি অনেক ঘোষ পাইছি ভাই, বিসমিল্লাহ। এবং এখানে একটা রোস্ট, মেনুটা স্বাভাবিক, বিরিয়ানি, রোস্ট এবং একটা ফিরনি, এবং এখানে একটা লেগ পিস। ধন্যবাদ বাংলাদেশ নৌবাহিনী। ডিম আছে, ডিম আছে, আমারটাই ডিম নাই। পক্ষান্তরে আমার ডিমটি কোথায়? সব জায়গা বৈষম্য ভাই। আর খাবারের পরিমাণ এত বেশি ছিল যে আমিও পুরোটা শেষ করে দিয়েছি, বুঝতে পারছেন আপনারা। গুলি করে দাও। হ্যাঁ করো, একে করো গুলি, করো। অলস বসে আছি পরিষ্কার আকাশের সাথে। রাফেল ড্রর প্রস্তুতি হচ্ছে। চারদিকে অনেক ভিড়, কিন্তু খাওয়া দাওয়ার পর একটু টায়ার্ড। আপনারা আসতে পারেন এখানে। এই যে পিছনে নদী, প্রচুর মানুষ ছবি তুলতেছে, অনেক ফটো তোলার জায়গা আছে, অনেক মানুষের প্রোফাইল চেঞ্জ হবে এখানে। অতঃপর এই তো দোলাপুর দোলা দে গানটার পরেই গানের প্রোগ্রামটা শেষ হয়ে যায় এবং তারপরে শুরু হয় হলো রাফেল ড্র। সম্মানিত সুধীবৃন্দ, এভাবেই একটি সুন্দর দিনের সমাপ্তি ঘটে। আমার সাথে প্রায় আরো 3000 মানুষ এই পিকনিকে অংশগ্রহণ করে। অতঃপর ধন্যবাদ, আল্লাহ হাফেজ।